আচ্ছা স্টুডেন্টস, তোমরা দেখে নাও, আজকে আমরা বজবজ পিকে হাই স্কুলের ক্লাস 5-এর যে পরিবেশ চ্যাপ্টারটা রয়েছে সেইটার প্রথম সামেটিভ পরীক্ষার যে প্রশ্ন সেগুলো সমাধান করে দিচ্ছি। সবচেয়ে প্রথমে দেখো কয়েকটা এমসিকিউ রয়েছে। আমাদের শরীরের বর্ম হলো, দেখো অপশান দেওয়া আছে মাথা, চামড়া ও হাড়। তাহলে এখানে উত্তরটা হবে হচ্ছে চামড়া। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন দিয়েছে ডট চিকিৎসার মাধ্যমে রোগ সারে। দেখো অপশান দেওয়া আছে টাইফয়েড, নিউমোনিয়া এবং যক্ষ্মা। তাহলে উত্তরটা হবে হচ্ছে যক্ষ্মা। আচ্ছা, মানবদেহের সবচেয়ে দীর্ঘতম অস্থিটি হলো হিউমেরাস, ফিমার আর রেডিয়াস। এটা উত্তরটা হবে ফিমার, তাই তো, যেটা পায়ে যে সবচেয়ে বড় লম্বা হাড়টা। কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু? বাঘ, হাতি আর গন্ডার। উত্তরটা হবে হচ্ছে গন্ডার। আচ্ছা, একটি মেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো, শামুক এবং টিকটিকি। উত্তরটা হবে টিকটিকি। আচ্ছা, আকর্ষ আছে কলা গাছে, আম গাছে, লাউ গাছে। উত্তরটা হবে লাউ গাছে। ঠিক আছে। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ তৈরি হয়। উত্তরটা হবে ভিটামিন ডি। আচ্ছা, এবারে দেখো কতগুলো শূন্যস্থান পূরণ আছে, আমি এগুলো করে দিয়েছি। নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার, এখানটা পরিষ্কার হবে। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। বেলে মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম, এইখানে ড্যাশের জায়গাটা বেলে মাটি হবে। অনেক লতানে গাছের ড্যাশ হয়, এটা হবে আকর্ষ হয়। কেঁচো মাটির ড্যাশ উপাদান মানে জৈব উপাদান। রুই মাছের ড্যাশটি পাখনা আছে, 7টি পাখনা আছে। আচ্ছা, এবার আমরা দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভটা মেলাবো। চামড়ার রং দেখবে এটাকে সাধারণত ডিনোট করা হয় মেলানিন দিয়ে, তাই চামড়ার রঙের সাথে মেলানিনটা আসবে। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণী, এখানে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, দেখো সেটা হচ্ছে বেড়াল। ঠিক আছে। আচ্ছা, যক্ষ্মা, এই যক্ষ্মা হচ্ছে একটা বায়ুবাহিত রোগ। ঠিক আছে। আর কম্পোস্ট সার, এটা হচ্ছে একটা জৈব সার। ঠিক আছে, তাহলে 4টে আমাদের মেলানো হয়ে গেল। আচ্ছা, এরপর আসছি দেখো বড় কোশ্চেন একটু, যেটা সামান্য বড়, তোমাদের একটু লিখতে হয়েছে। লিগামেন্ট কাকে বলে? যে তন্তিকলা দুটো অস্থিকে, একটা অস্থির সাথে একটা অস্থির সাথে, হাড়ের সাথে হাড়কে যুক্ত করে, তাকে লিগামেন্ট বলে। শরীরের কোথাও পুড়ে গেলে কি করা উচিত? সাধারণত প্রথমেই ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। কোনো কোনো ক্ষেত্রে তোমরা বার্নল লাগাতে পারো। সবচেয়ে বেস্ট হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেওয়া সঙ্গে সঙ্গে। ঠিক আছে। আচ্ছা, দুটি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। মাগুর, শিং মাছ আমি তো লিখেছি, তোমরা অন্য মাছ ইচ্ছা করে লিখতে পারো। বট ঝুড়ি নামায় কেন? বট গাছ থেকে ঝুড়ি নামে কেন? দেখো, অতিরিক্ত পুষ্টি ও জল সংগ্রহের জন্য বট গাছ ঝুড়ি নামায়। এছাড়া গাছকে সোজা রাখতে সাহায্য করে, কারণ ওই ঝুড়ি থেকেই পরবর্তীকালে আবার নতুন গাছ জন্মগ্রহণ করবে। ফিমার কি? একটু আগে একটা কোশ্চেন ছিল, ওটাই টাইপেরই কোশ্চেন। মানবদেহের সবচেয়ে বড় হাড় পায়ের উরু সন্ধিতে যেটা থাকে, পায়ের থাই অর্থাৎ উরুতে যে হাড়টা থাকে, সেটাই হচ্ছে ফিমার। আচ্ছা, ওআরএস কি? ওআরএস হচ্ছে ইংরেজি নামটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন স্যালাইন। এটা হচ্ছে ডায়রিয়া বা কলেরা হলে শরীরের জল ও লবণ শূন্যতাকে মেটায়। দেখো লিখে দিয়েছি, ডায়রিয়া বা কলেরা হলে শরীরে যখন জল আর লবণ কমে যায় সেই শূন্যতাকে মেটায়। হয়ে গেল। আচ্ছা, এরপর দুটো বড় প্রশ্ন, দুটো যে কোনো একটা করতে বলা হয়েছে। সেটা হচ্ছে গিয়ে এঁটেল মাটি বেলে মাটির পার্থক্য আর মেরুদণ্ড অমেরুদণ্ডের পার্থক্য। তোমরা তো এগুলো জানো, উত্তর কোনো অসুবিধার কোনো কারণ নেই। এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি, বেলে মাটি জল ধারণ ক্ষমতা কম। এঁটেল মাটিতে তোমার ছিদ্র খুব অল্প থাকে, বেলে মাটিতে ছিদ্রের পরিমাণ বেশি থাকে। মেরুদণ্ডী প্রাণীতে মেরুদণ্ড থাকে, অমেরুদণ্ডী প্রাণীতে মেরুদণ্ড থাকে না। এরকম দু একটা উদাহরণ দিয়ে দেবে, এছাড়া আর বিশেষ কিছু নেই। তাহলে এগুলোকে দুটো করে পার্থক্য তোমরা লিখলে এখানে 2 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আশা করছি এইটা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে। ভালো থেকো।